event number 1 is lane number 6, event number 1. গুড ইভিনিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, এখন বাজে ঘড়িতে বিকেল 5:15 আর কলেজ স্ট্রিটে চলে এসেছি দিকুর সুইমিং ক্লাবে। তোমাদেরকে দেখাই বইপাড়ায়, মূলত বইপাড়ায় দেখো খুব একটা ভিড় নেই, আবার বলতে পারো ভিড়ও আছে। অনেকের হয়তো জানা নেই কলেজ স্ট্রিট শনিবারও খোলা থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা মোটামুটি। এবার চলে যাব দিকুর সুইমিং ক্লাবে। তো এখানে এসে মানে আমাদের আগে থেকেই ইনভিটেশন দিয়েছিল, আমার এটা প্রথম বছর। তো খুবই সুন্দর সাজিয়েছে, এরকমভাবে যে সাজায় এটা আমার জানা ছিল না। তো ঢুকেই তো একদম পুরো হতবাক হয়ে গেছে, এত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। এই সাইডটা অবশ্য সাজায়নি, কি সুন্দর লাগছে দেখো। আর এদিকটাও সাজিয়েছে, এই দিকটা হচ্ছে তোমার মূলত হচ্ছে সুইমিং পুলটা। তো দিকু একটু দেখতে গেল কীরকম সাজিয়েছে। এবার আমরা ভেতরে চলে যাব। এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে এখানকার খাতা লেখেন। তো ওনাকে প্রত্যেক দিন দিকু এসে জিজ্ঞেস করে যে কতক্ষণ বাকি আছে। উনিও ভীষণ মজা করেন, উনি ভাবেন যে আর তো কটা দিন, বাচ্চাদের সাথে এইভাবেই হাসতে খেলতে কেটে যাবে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, ডোরেমন দিয়ে। স্যাররাও চলে এসেছেন। এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাব ভেতরের দিকটা। ভেতরের দিকটাও খুব সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর জলের মধ্যেও বেলুন দিয়েছে। কিন্তু জানি না এই বেলুন দেখে আমার দিকু কতটা সাঁতার কাটতে পারবে, কারণ সে দেখেই তার হয়ে গেছে যে চারিদিকটা বেলুন দেওয়া। গেট থেকে তো কিছুতেই ঢুকতে চাইছিল না, কিন্তু অনেক কষ্টে ঢোকানো হয়েছে। আর শুরু হবে 6টা থেকে, আমাদেরকে 5টায় আসতে বলেছিল। আর এখানটা পুরো চেয়ার দিয়ে ভর্তি করে দিয়েছে, সুতরাং জায়গাও মোটামুটি ব্লক হয়ে গেছে। কারণ সকালে যারা শেখেন তাদেরও বিভিন্ন স্লটের যত আছে সবার আজকেও হবে, কালকেও হবে। তো দেখো ওপরটা তোমাদেরকে জুম করে একটু দেখাই, কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। কোথাও ডোরেমন, কোথাও ছোটা ভীম, আর জলের মাঝখানটাও কি অপূর্ব লাগছে। তো এদিকে আমার দিকু দাঁড়িয়ে পড়েছে লাইনে, এবার শুরু হবে ওর ইভেন্ট। 5 নম্বর ইভেন্টে আছে। এর আগে কিছু বাচ্চাদের সাঁতার হয়ে গেছে যেখানে ওরা প্রাইজ নিচ্ছে। এরপর আমার দিকুর পালা। Lane number 2, Rishik Agbi. Lane number 3, Royaditya Ghosh. Lane number 4, Dikshan. Lane number 2, Rishik Agbi. Lane number 3, Royaditya Ghosh. Lane number 4, Dikshan Datta. Lane number 5, Dhutiman Goshak. Only lane number 2 is absent. নাম অ্যানাউন্স হয়ে গেছে, এইবার তো ছোটার পালা। জানি না কতটা কি করবে, একটু তো আশাবাদী আমরা। কিন্তু এই যে বললাম জলের মধ্যে বেলুন, উনি বাবু কতটা কি সাঁতার কাটবে সেটা ভগবানই জানে। দেখো সাঁতার কাটতে কাটতে মাঝখানে আটকে যাচ্ছে। ওই যে বেলুনের ভয়, ও কিন্তু ভালো সাঁতার কাটে, কিন্তু কি আর বলবো, কিছু বলার নেই। ওর বাবা প্রথমেই বলছে তুই যেন কিছু হোস, কিন্তু এখানে অবশ্য ফার্স্ট সেকেন্ড থার্ডটা নেই, এটাই একটা ভালো বিষয়। কারণ কি তোমার মানে অনেক ছোট বাচ্চারা আছে যারা এখনও অবধি পুরোপুরি সাঁতার শেখেনি, তো সেই কারণেই সবাইকেই প্রাইজ দিচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো। তো আমার দিকু যেখানে দেখছে যে বেলুন রয়েছে অনেকগুলো, সেখানে গিয়েই থেমে যাচ্ছে। এবার সব বাচ্চাদের মেডেল দেবে, মেডেল দিয়ে সম্মানিত করবে। যাক, খুব ভালো লাগলো ইভেন্টটা, কারণ এটা আমার প্রথম ইভেন্ট। এখানে যোগ দিয়ে আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। তোমাদেরকে দেখাতে পারিনি, বিশ্বাস করবে না, চারিদিকটা এত লোকের ভিড়, এত ক্রাউড। ওর বাবা বলছে এত লোক সাঁতার কাটে, মানে এত বাচ্চা সাঁতার কাটে। সত্যি ভাবতে পারিনি যে এইরকম এত সুন্দর একটা ইভেন্ট, এত সুন্দর একটা সন্ধে হবে। আর এখানে তো অনেকগুলো ইভেন্টে হচ্ছে, তো যেহেতু দিকুর 5 নম্বরে আছে সেহেতু ওর একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর বেচারা তো সেরমভাবে সাঁতারটা কাটতেও পারেনি। ঢোকার সময় বলেছে মাম্মা আমার ভীষণ ভয় লাগছে, আমি কি করে সাঁতার কাটবো, দেখছো কত বেলুন। আমি ওকে কত বুঝিয়েছি, বাবাই বেলুনের দিকে তাকিও না, তুমি তোমার লক্ষ্য করে এগিয়ে যাও।
বাচ্চাদের সবাইকে মেডেলটা পরানো হয়ে গেছে। এরপর এদের একটা টিফিনেরও ব্যবস্থা করেছেন এখানকার কর্তৃপক্ষ। তো সবাইকে একটা করে টিফিন মানে কুপন এখানে ধরিয়ে দেবে, আমরা অফিস ঘর থেকে টিফিনটা নিয়ে চলে যাব। তো এতটাই ক্রাউড, আর বেচারাকে দেখো পুরো মানে মুখে হাসি নিয়ে ভাবছি কী হচ্ছে এটা, যেহেতু প্রথম তো বাচ্চাদের না বিভিন্ন রকম ইভেন্টে অংশ নেওয়াটা খুব দরকারি, কারণ না হলে তারা বুঝতে পারবে না যে জিনিসটা কী হচ্ছে। তা চলে এসেছি আমরা ওখান থেকে, ভীষণ ক্রাউড, বাড়িতে চলে এসেছি, বেশি আর ওখানে ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখাতে চাই যে দিকু কী পেলো। আচ্ছা, দিয়েছে একটা বাঁশিটা খুব সুন্দর দিয়েছে, একটা বাঁশি, তারপর দিয়েছে মাজা। আচ্ছা, তারপরে আছে তোমার হচ্ছে মিও আমরের প্যাকেট। তো এই প্যাকেটটা খোলা যাক, দেখা যাক এর মধ্যে কী আছে। মিও আমরের প্যাকেট যখন, একটা তো কেক নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, দেখেছো একটা কাপ কেক আছে, চকলেট, আর একটা আছে ক্রিম রোল, আর তার সাথে একটা প্যাটিস টাইপের কিছু একটা দিয়েছে। হ্যাঁ, এটা একটা ভেজ প্যাটিস। তো খুবই সুন্দর করেছে বাচ্চাদের জল খাবারের ব্যবস্থা, ঠিক আছে, সন্ধ্যের স্ন্যাক্সটা যেটা হয় খুব ভালো ব্যবস্থা করেছে। তো চলো দিকুকে দেওয়া যাক টিফিনটা, আর তার সাথে একটা মেডেল, এটা তো দেখানোই হয়নি, এটা ছাড়া যেটা ইনকমপ্লিট, এটা সব বাচ্চাদের দিয়েছে। কি সুন্দর না, দিকুর পাওয়া 2টো মেডেল, মেডেলের তালিকায় 2টি মেডেল যোগ হলো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।